वृषभानुसुता दयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावन शक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् कचिद्रुदन्तं च हसन्नटन्तं निजेष्टदेव प्रणयाभिभूतम् नमन्ति गायन्तमलं जनत्वं नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यं। पतित पावन श्रील गुरु महाराज की जय। अष्टोत्तर शत श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपार्षद श्रील प्रभुपाद जी की जय। अवधूत कुलचूड़ामणि श्रील गौरदास महाराज की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। प्रभुपाद श्रील सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित श्रीमद सुंदरानंद विद्यापति प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर। आजकेर विषय अवैध अनुकरण जा पाषण्डता। এইবার বিষয় হচ্ছে যে ওই কুঠরির ভিতর অতি সামান্য স্থান ছিল, আর কেহ সেখানে থাকিতে পারিত না। তিনি খিল দিয়া বসিয়া ভজন করিতেন। উহার সংলগ্ন একটা ভাঙা কুঠরি ছিল। একজনের নাম রয়েছে, সম্পূর্ণ নাম তো বলেন না, বিষয়বস্তুটি নেওয়ার জন্য ম, তার নামের প্রথম অক্ষর নিশ্চয়ই ম, পুরো নাম না বলে প্রথম অক্ষর দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ম ওই কুঠরির উপর টিন দিয়া ছাপড়া প্রস্তুত করাইয়া বাবাজি মহারাজের অনুকরণে একটি ভজন স্থান নির্মাণ করিল। বাবাজি মহারাজ একদিন মকে জিজ্ঞাসা করিলেন, ম, তুমি কুঠরির মধ্যে কপাট দিয়া নির্জনে বসিয়া কি করিতেছ, আর কি বা ভাবিতেছ? নিরপরাধে সাধু সঙ্গে হরিনাম না করিলে নির্জনে ঘরে বসিয়া কেবল ঘরের বেড়া ভিন্ন আর কিছু দেখা যায় না। তুমি কি বসিয়া বসিয়া ঘরের বেড়া দেখিতেছ, আর কামিনী প্রতিষ্ঠা ও অর্থের চিন্তা করিতেছ? ওই কুঠরিতে থাকিলে তোমাতে নানা প্রকার জঞ্জাল আসিবে। অন্তর্যামী ও বাহ্য দৃষ্টি সঙ্গোপন লীলাভিনয়কারী বাবাজি মহারাজ ময়ের সকল কপটতা বলিয়া দিলেন। বাবাজি মহারাজকে লোকে যে সকল অর্থ খাদ্যাদি প্রদান করিয়া যান, ম উক্ত কুঠরিতে ভজন করিবার ছলে তাহা কিরূপে আত্মসাৎ করে এবং নবদ্বীপের বিভিন্ন স্থানে গিয়া অবৈধ স্ত্রী সঙ্গাদি করিয়া থাকে, তাহা সকলই বাবাজি মহারাজ বলিয়া দিলেন। অবশেষে ম অত্যন্ত রোগাক্রান্ত হইয়া পড়িল এবং কিছুদিন পরে তাহার এক আত্মীয় তথায় আসিয়া তাহাকে মায়ার রাজ্যে লইয়া গেল। বাবাজি মহারাজ দেখাইলেন, মহাভাগবত ও গুরুর অনুকরণ করিলে জীব অপরাধ ফলে মায়াপঙ্কে পতিত হয়। ধর্মের নামে বহির্মুখ ব্যক্তিগণ কিরূপ বিষয়বিষ্ঠা গর্তে বাস করিতেছে তাহা চোখে আঙুল দিয়া দেখাইয়া দিবার জন্য ও শ্রী রাধার নিজজন যে কোনো স্থানে অবস্থিত হইয়া শ্রী রাধাকুণ্ডের নিত্য কুঞ্জ সেবা করিয়া থাকেন, তাহা নিজজনকে জানাইবার জন্য তিনি ঐরূপ লীলা প্রকাশ করিয়াছিলেন। এই হচ্ছে বিষয়বস্তু। কেউ কিছু বলতে চান? খুব প্রাঞ্জল ভাষায় লেখা রয়েছে, শুনি। সকলে আলোচনা মুখে একটু জানি কি বলবেন। বলুন। বলবেন না? আচ্ছা, তাহলে বাবাজি মহারাজ যে কুঠরিতে থাকলেন সেটি খুব ছোট্ট কুঠরি, অতি সামান্য স্থান। একজন থাকলে আর একজন থাকতে পারবেন না, এত ছোট স্থান। বাবাজি মহারাজ খিল দিয়ে বসে সেখানে ভজন করতেন। তার সংলগ্ন আরেকটি ভাঙা কুঠরি ছিল, এইটা সারিয়ে ঠিক করে দিয়েছেন, বাবাজি মহারাজ থাকবেন, ভজন করবেন বলে।
পাশে আর একটা ভাঙা কুঠুরি ছিল। ম নামক এক ব্যক্তি ওই কুঠুরির উপর টিন দিয়ে ছাপড়া প্রস্তুত করলেন, দিয়ে বাবাজি মহারাজের অনুকরণ করে সেখানে ভজন স্থান নির্মাণ করলেন, ময়ের ভজন স্থান। বাবাজি মহারাজ একদিন মকে জিজ্ঞেস করলেন, ম তুমি কি করছো? কুঠুরির মধ্যে কোপাট দিয়ে নির্জনে বসে কি করছো আর কি ভাবছো? নিরপরাধে সাধু সঙ্গে হরিনাম না করিলে নির্জনে ঘরে বসিয়া কেবল ঘরের বেড়া ভিন্ন আর কিছু দেখা যায় না। নিরপরাধে হরিনাম করতে হবে সাধু সঙ্গে, এইটি উপায়। এইটা না করে নির্জনে ঘরে বসে ওই ঘরের বেড়া অর্থাৎ দেওয়াল ছাড়া আর কিছু দেখা যায় না। তুমি কি ঘরের মধ্যে বসে ওই ঘরের দেওয়ালগুলি দেখছো? বাবাজি মহারাজ যেখানে থাকেন ভজন করেন, তিনি তো আর বাহ্য কোনো স্থানে থাকেন না। তিনি ওই তৃণনির্মিত ছই হোক বা এই কুঠুরিটি হোক, তিনি তো নিত্যসিদ্ধ মহাত্মা, তিনি অন্তরঙ্গার ভজন করেন, অন্তরঙ্গা ভজন করেন, তাঁর বিষয় আলাদা। আর যাদের এইরকম সিদ্ধিলাভ হয়নি, সাধক জীব, তারা এইরকম করতে গেলে কি হবে, বাবাজি মহারাজ সে কথা বলছেন। নির্জনে বসে কুঠুরির মধ্যে কপার দিয়ে তুমি কি করছো আর কি ভাবছো? নিরপরাধে সাধু সঙ্গে হরিনাম না করলে, দুটি জিনিস, নিরপরাধে হরিনাম করতে হবে এবং সাধু সঙ্গে হরিনাম করতে হবে। এইটা না করে যদি কেউ নির্জন ঘরে বসে হরিনাম করতে যান, তাহলে এই ঘরের পাঁচিলগুলি ছাড়া আর কিছু দেখতে পাবেন না, অর্থাৎ নিত্য দর্শন তার হবে না, নিত্যধামে গমন সম্ভব নয়। ওই কুঠুরির মধ্যে থাকা হবে আর তার দেওয়ালগুলি দেখা যাবে, ধাম দর্শন হবে না। আর কি ভাবনা হবে জিজ্ঞেস করলেন, তুমি বসে কি দেখছো? তুমি কি বসে বসে ঘরের প্রাচীরগুলিই দেখছো আর মনের মধ্যে কামিনী, প্রতিষ্ঠা আর অর্থের চিন্তা করছো? এই কুটিরিতে থাকলে তোমার নানা প্রকার জঞ্জাল আসবে, এই কথা বলে দিলেন। এখন বাবাজি মহারাজ অন্তর্যামী এবং তিনি বাহ্য দৃষ্টি সংগোপন লীলাভিনয়কারী, অর্থাৎ বাহ্য দৃষ্টি অর্থাৎ বাইরে যেন দৃষ্টিশক্তিহীন এই রকম লীলার অভিনয়কারী, বাহ্য দৃষ্টি সংগোপন করেছেন, এই রকম লীলার অভিনয় করছেন। কিন্তু তিনি অন্তর্যামী। আমাদের যেমন চোখ না খুললে আমরা দেখতে পাই না, আলো না থাকলে অন্ধকার লাগে, পরমহংস কুলচূড়ামণি শিল বাবাজি মহারাজের ক্ষেত্রে সেই রকম নয়। তিনি নিত্যসিদ্ধ পার্ষদ গৌর নিত্যানন্দের, অতএব তিনি অন্তর্যামী, তাকে চোখ খুলে দেখতে হয় না, তিনি সবই দেখতে পান। তিনি অন্তর্যামী এবং বাহ্য দৃষ্টি সংগোপনকারী লীলা অভিনয় করলেও তিনি সমস্ত কপটতা জানেন, ময়ের সমস্ত কপটতা জানেন। এবং তিনি একদিন বলে দিলেন, কি বলে দিলেন? তার বিষয়বস্তু এই ছিল যে বাবাজি মহারাজকে লোকে যে অনেক অর্থ খাদ্যাদি দিয়ে যান, বাবাজি মহারাজ তো সব নেন না, কিন্তু অনেক লোক আছেন যারা বাবাজি মহারাজকে দিতে চান, কেউ ভক্তি করে দেন, কেউ নিজের কোনো সুবিধা হয়ে যাবে এই জন্য দেন, তা যাই হোক বিভিন্ন লোক এসে অনেক কিছু দিয়ে যান, কি অর্থ, খাবার ইত্যাদি। বাবাজি মহারাজের অনুকরণ করে কুঠরিতে থেকে ভজন করার ছল করে সেইগুলি সব আত্মসাৎ করে, ওই অর্থ, ওই খাদ্য, ওইগুলো সব নেন। প্রতিষ্ঠাও পান, যে বাবরে উনি ভাবেন যে আমিও তো এরকম ভজন করছি, বাবাজি মহারাজের যেমন প্রতিষ্ঠা আছে, সম্মান আছে, আমারও এরকম প্রতিষ্ঠা হবে ভজনানন্দী বলে। তো এইসব ভাবনা যে তিনি ভাবেন, এবং সময়ে সময়ে নবদ্বীপের বিভিন্ন স্থানে গিয়ে অবৈধ স্ত্রী সংজ্ঞাদিও তিনি করে থাকেন, এই স্ত্রী সংজ্ঞাদিও করে থাকেন। বাবাজি মহারাজ এই সবই বলে দিলেন, বলেই দিয়েছিলেন যে তুমি এরকম করলে তোমার সব অসুবিধা হবে, কুঠরিতে থাকলে তোমার নানা প্রকার জঞ্জাল আসবে, নিষেধ করেছিলেন। শোনেননি, এইসব করতেন। বাবাজি মহারাজ একদিন তাকে বলেও দিলেন, তিনি অন্তর্যামী সূত্রে যা যা জানেন। কিছুদিন পরেই অত্যন্ত রোগাক্রান্ত হয়ে পড়ল, ভয়ঙ্কর রোগ হয়ে গেল। তখন তার আত্মীয় স্বজন কেউ একজন সেখানে এসে মায়ার রাজ্যে লইয়া গেল, অর্থাৎ ফিরিয়ে নিয়ে গেল ঘরে। ওইখানে আর থাকা হলো না, নবদ্বীপে আর থাকা হলো না, গঙ্গা তীরে থাকা হলো, বাবাজি মহারাজের কাছে থাকা হলো না। অনুকরণের ফলে এই লীলার মাধ্যমে বাবাজি মহারাজ দেখালেন, মহাভাগবত ও গুরুর অনুকরণ করলে জীব অপরাধ ফলে মায়াপঙ্কে পতিত হয়। অনুসরণ আর অনুকরণ দুটি কথা আমরা প্রভুপাদের উপদেশামৃতে শুনেছি, যে নারদ গোস্বামীর প্রদর্শিত পথে চলা হচ্ছে অনুসরণ। নারদ গোস্বামী তিনি যে পদ জীবের জন্য
নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন, সেইটি অনুসরণ করে যদি চলতে পারে জীব, তাহলে সেইটা হবে শ্রী নারদ গোস্বামীর অনুসরণ। আর যাত্রা দলে লোকেরা যে নারদ সাজে, এইটি হচ্ছে অনুকরণ। মহাভাগবত গুরুর অনুকরণ করলে জীব অপরাধ ফলে মায়াপঙ্কে পতিত হয়। ধর্মের নামে বহির্মুখ ব্যক্তিরা কিভাবে বিষয় বিষ্ঠা গর্তে বাস করছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য, এবং অন্যদিকে শ্রীমতী রাধিকার নিজজন যে কোনো স্থানে অবস্থিত হয়ে শ্রী রাধাকুণ্ডের নিত্যকুঞ্জ সেবা করতে থাকেন। এইটি তার নিজজন, অর্থাৎ তাকে যারা প্রকৃতরূপে অনুসরণ করেন তাদেরকে জানানোর জন্য তিনি এই রকম লীলা প্রকাশ করেছেন। মহাভাগবত গুরুর অনুকরণ করলে সেটি হবে অবৈধ, অর্থাৎ বিধিসম্মত নয়। যেটি বিধিসম্মত সেটি বৈধ, আর যেটি বিধিসম্মত নয় সেটি অবৈধ। অনুকরণ তার অ্যাডজেক্টিভ বিশেষণে বলা হয়েছে অবৈধ, অর্থাৎ অনুকরণ জিনিসটি অবৈধ। যেখানে অনুকরণ করা হবে সেখানেই অবৈধ। এই বিষয়বস্তুর যে শীর্ষক আলোচনা শিক্ষামূলক প্রবন্ধটির নাম দিয়েছেন অবৈধ অনুকরণ, যা পাষণ্ডতা। বলেই দিয়েছেন অবৈধ অনুকরণ হলে সেটি হবে পাষণ্ডতা। আমরা যখন এইটা শুরু করেছিলাম আমাদের আশা ছিল আমরা আলোচনা মুখে সব শুনবো, বুঝবো, তাতে অনেক সুবিধা হয়। তা আমার একটা প্রশ্ন আছে, কেউ যখন কিছু বলছেন না, আমার একটা প্রশ্ন আছে, তাহলে আমরা হ্যাঁ জি আমার প্রশ্ন হচ্ছে যে আমি একজন সাধু বা সন্ন্যাসীকে দেখে আমি কি করে বুঝবো যে উনি অনুকরণ করছেন না অনুসরণ করছেন? ধন্যবাদ, প্রণাম, খুব ভালো কথা। অনুকরণ করছেন না অনুসরণ করছেন, প্রথমেই প্রশ্ন হচ্ছে কোনো একজন সাধুকে দেখে বুঝবো, কি করে বুঝবো যে তিনি অনুকরণ করছেন না অনুসরণ করছেন? প্রথমেই প্রশ্ন হচ্ছে কোনো সাধুকে দেখে। প্রথমেই আমাদের জানতে হবে যে তিনি সাধু কিনা। সাধু কিনা এটা দেখার একমাত্র উপায় হচ্ছে যে তিনি কৃষ্ণৈক শরণ কিনা। যদি সেই ব্যক্তি কৃষ্ণৈক শরণ হন তবে তিনি সাধু। প্রথমেই প্রশ্ন, কৃষ্ণযুক্ত এক, অর্থাৎ একমাত্র কৃষ্ণের শরণ নিয়েছেন যিনি, তিনি সাধু। আর যদি কেউ কৃষ্ণ ছাড়াও অন্যান্য বিষয়ের আশ্রয় নেন তাহলে তিনি সাধু নন। যদি তার জীবনে দেখা যায় তিনি কেবলমাত্র কৃষ্ণের শরণ নিয়েছেন তবে তিনি সাধু। আর যিনি কৃষ্ণৈক শরণ সাধু তিনি অনুকরণ করেন না, কারণ কৃষ্ণের শরণ নিয়েছেন, তার সাধুর এটি একটি গুণ, তিনি অনুসরণই করেন। হ্যাঁ প্রভুজি? হ্যাঁ প্রভুজি, বোঝা গেছে। ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম। কৃষ্ণৈক শরণ, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো এর সাথে একটু জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে প্রভুপাদ যখন ছিলেন ওনার সময়ে তো উনি বিভিন্ন সন্ন্যাসীকে পাঠাতেন বিভিন্ন জায়গায় প্রচার করতে, আর এবং সেটা চৈতন্য মঠ থেকে হোক বা আমাদের বাগবাজারের মঠ থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, এবং সেই তেনারা গিয়ে প্রচার করে আসতেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে ভগবানের কথা প্রচার করতেন। এখন যদিও প্রভুপাদ অপ্রকট হয়েছেন, কিন্তু এখনো কিছু মানে সাধুজন আছেন আর কি, ভক্ত আছেন, তারা প্রচার করতে যান। তো সেই দুই প্রচারের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আচ্ছা, তাহলে আপনার কথা হচ্ছে প্রভুপাদের সময়ে তিনি তার নিজ জনগণকে বিভিন্ন স্থানে প্রচারে পাঠিয়েছেন, তারা প্রচার করেছেন, আর এখনো অনেকে প্রচারে যাচ্ছেন। এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কিছু কিছু সময় আমার মাঝে মধ্যে একটু মানে আমার মনের মধ্যে সন্দেহ প্রকাশ হয় যে ভগবানের প্রতি যারা এরকম শরণাপন্ন, কেননা এখনকার কিছু সাধুদের প্রচারে গিয়ে আমি দেখি সেখানে যেন প্রণামী সঙ্গ করাটাই একটু আর কি উদ্দেশ্য হয়ে গিয়ে পড়ে। মানে আমার দেখে মনে হয়, হতে পারে আমি বৈষ্ণব অপরাধ করছি এখান থেকে, তো সেই জায়গাটায় যেন আমার না হয় এই জন্য আমি একটু পরিষ্কার হয়ে নিচ্ছি আর কি। প্রণামী সংগ্রহ করে দেখুন, শ্রদ্ধালু জীবগণ তো প্রণামী দেবেন, কারণ তারা জানেন যে আমার কায়িক এবং মানসিক পরিশ্রমে যেসব অর্থাদি এসেছে এইগুলি কিছু ভগবানের সেবায় লাগুক, তাহলে অন্তত এটা ভালো হবে, ভগবানের সেবা হবে। আমি যেসব কর্মাদি করেছি সেগুলো আর কর্ম হবে না, ভগবানের সেবার জন্য হবে। অর্থাৎ সেই কর্মগুলি আমার ভগবানের সেবা, যাতে আমি সারভাইভ করতে পারি, ভগবানের ভজন করতে পারি, এবং যা অর্থাদি পেয়েছি এটি দিয়ে ভগবানের সেবা হোক। এটা সামগ্রিকভাবে যুক্ত বৈরাগী ভক্তগণ করবেন।
সুতরাং প্রণামী তো অনেকে দিতে চাইবেন, আবার অনেকে দিতে চাইবেন তারা কর্মফল হিসেবে দিতে চাইবেন, যে কর্মটা আমি করলাম তার ফল দিচ্ছি, তাহলে ইনডাইরেক্টলি আমার কিছু সেবার সঙ্গে যুক্ত হওয়া হলো। কিন্তু যিনি প্রচারাদি করছেন বা সংগ্রহ করছেন, তার মূল উদ্দেশ্য হবে চেতনের বিকাশ। এই কথা আমরা প্রভুপাদের শিক্ষায় দেখেছি। তার শিষ্য একজন মহাবৈষ্ণব শিষ্য, তিনি চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে যত তার সঞ্চিত অর্থ ছিল সেইগুলি সব এবং গ্র্যাচুইটি ইত্যাদি সব নিয়ে প্রভুপাদকে এসে দিলেন, সর্বান্তকরণে আত্মসমর্পণ করলেন। খুবই আমাদের জন্য খুব বড় শিক্ষার বিষয়। প্রভুপাদ কিন্তু বললেন যে আপনি দ্বারে দ্বারে গিয়ে জীবের হৃদয়ে চেতনের বিকাশ করে তাদের হৃদয়ে শ্রীচৈতন্য মঠ প্রকাশিত করুন, অর্থে আমার প্রয়োজন নেই। প্রভুপাদ অর্থে অত গুরুত্বই দিলেন না। ঠিক আছে, যা দিয়েছেন ভগবানের সেবা অবশ্যই যুক্ত হবে, কিন্তু আসল কাজ এই বদ্ধজীবের কাছে গিয়ে তাদেরকে হরিনাম প্রদান করা। গৌড়ীয় পাঠাও ঘরে ঘরে আছে না? হ্যাঁ, তাহলে যদি সেই সব প্রচারকগণ জীবের চেতনের বিকাশের জন্য গুরুত্ব দেন, সেইখানে তাদের ফোকাস থাকে, তাদের ফোকাসটা সেইখানে থাকবে যে এই জীব এনার কি অসুবিধা, কোন পরিস্থিতিতে আছেন, সেখান থেকে কি করে মঙ্গল করা যায়। কেউ অমেদাদি খান, তাকে বলতে হবে যে এইসব মহাপাপ আপনি পরিত্যাগ করে কেবল প্রসাদ ভোজন করুন। কেউ অমেদাদি খান না, এই হরিভক্তির পথে এসছেন, তাদেরকে হরিনাম, সাধু, এনাদের প্রকৃত মাহাত্ম্য এইসব বলে তাদের চিত্তের বিকাশ করতে হবে। যারা ভজন শুরু করেছেন তাদেরকে প্রকৃত ভজন কি সেটা বলতে হবে। কিভাবে নামাপরাধ পরিত্যাগ করে শুদ্ধ নাম গ্রহণ করা যায়, সিদ্ধান্তাদি বুঝে যেভাবে অনর্থমুক্ত হওয়া যায় এবং নামাভাস থেকে শুদ্ধ নাম করা যায়, এইসব বিষয় বলবেন। অতএব প্রত্যেক জীবেরই একটা স্থিতি আছে, সেখান থেকে নিয়ে আসবেন। কোনো একজন শিক্ষক যেমন তিনি পঞ্চম শ্রেণীর ছাত্রদের ক্লাস নেন, সেখানে পঞ্চম শ্রেণীর ছাত্রদের যা শেখানোর সেগুলি শেখান। আবার দশম শ্রেণীর ছাত্রদেরও ক্লাস নেন, সেখানে যখন যান তিনি তখন দশম শ্রেণীর ছাত্রদের যা দরকার সেইগুলি শেখান। শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যই এই যে প্রত্যেকটি ছাত্রকে উন্নত করে দিতেই হবে শিক্ষার দিক থেকে। সেই রকম গৌড়ীয় বৈষ্ণব তিনি যে প্রচারে গিয়েছেন তার একটি উদ্দেশ্য, তার ফোকাস থাকবে জীবের হৃদয়ে, এই জীবের কি অসুবিধা, তাকে কি করলে পরবর্তী স্টেজে নিয়ে আসা যায়। আর জীব তারা আকর্ষিত হয়ে শ্রদ্ধা করে তাদের যেরকম যা পরিস্থিতি সেই অনুসারে প্রণামী আদি দেবেন। জীব দেবেন প্রণামী আদি যাতে তাদের সেবা হয়, আর প্রচারক দেখবেন জীবের হৃদয়ে যাতে জীবের হৃদয়ের বিকাশ হয়। এইটি না হলে সেটি প্রচার নয়। এখন যিনি প্রচারে যাচ্ছেন তিনি অর্থে কেন গুরুত্ব দেবেন? অর্থ তো তার উদ্দেশ্য নয়। কেউ কেউ বলবেন না মন্দির করতে হবে, মন্দিরের আরো ঘর করতে হবে। সে তো ভগবানের সেবায় যেটুকু দরকার হবে, মন্দির আর মন্দিরের ঘর উদ্দেশ্য নয়। প্রভুপাদ বলেছেন, শ্রীল রূপ গোস্বামীপাদ বৃক্ষের নিচে থাকতেন, প্রভুপাদ দৈব বর্ণাশ্রম ধর্ম দিয়ে যাতে জগতের মঙ্গল করা যায় সেই জন্য শ্রী চৈতন্য মঠ এবং গৌড়ীয় মঠ প্রকাশ করেছেন। তিনি ঘর বাড়ি এসব তৈরি করেননি, তিনি ভগবানের গৃহ এবং সেই ভগবানের সেবকগণের জন্য গৃহ করেছেন। কিন্তু আমরা এখন মনে করছি মন্দির করতে হবে, আরো উঁচু মন্দির করতে হবে, মার্বেল পাথরের মন্দির করতে হবে, সোনার মন্দির করতে হবে। এইগুলি প্রচারকের ভুল ধারণা হবে যদি তিনি ভাবেন। তার ধারণা হবে জীবের আত্মার যে চিত্ত, সেই চিত্তের বিকাশ কি করে হবে। এইটি না হলে সেটি প্রচার নয়। জি প্রভু। আমার অনেক কিছু পরিষ্কার হয়েছে। আচ্ছা প্রভু, আপনি তো সবই জানেন, আপনি এত বড় শিক্ষিত ব্যক্তি, কেন আপনি নিজেকে এরকম দিনহীন করে এত করেন? আপনি তো সব বলতে পারেন। আপনি প্রশ্নের মাধ্যমে ছাত্রের পরীক্ষা নিচ্ছেন, নেন না? ছাত্রের পরীক্ষা তো নেন, বলো এটা কি, সেই রকম নিচ্ছেন। অতএব আপনাকে আমি শিক্ষক হিসেবেই জানি, পরমার্থের শিক্ষক। বলুন। অনেকগুলো জিনিস আমার একসাথে পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এখানে অর্থ চিন্তা করবেন না, বড় আরো মন্দির তৈরি হোক চিন্তা করবেন না, কোনো কিছুই চিন্তা করবেন না। জীবের চিত্তের বিকাশ হচ্ছে কিনা, চিত্তের যদি পরিবর্তন হয় তাহলে আর কোনো অসুবিধা নেই। তারপর জীব তো যখন চিত্তের পরিবর্তন হবে, চিত্তের বিকাশ হবে এবং সেখানে চৈতন্য অর্থাৎ এই অপ্রাকৃত জ্ঞান প্রকাশিত হবেন, তখন প্রত্যেকটি জীব হৃদয় হবে এক একটি শ্রী চৈতন্য মঠ। তখন জীব তো সবই দেবে, কারণ আত্মা, এভরিথিং বিলংস টু আত্মা। যেমন আপনি যদি গৃহপতি হন, তাহলে গৃহটিকার আপনার, দেহটিকার আপনার, মনটিকার আপনার, চিত্তটিকার ওই আত্মার। তাহলে আত্মা যখন ভগবত দাস হবেন তখন তো সবই তাঁর, দেহটিও তিনি দিয়ে দেবেন। কেবল বাইরের কিছু অর্থ উপার্জন হয়েছে সেইগুলি দেবেন না, তিনি দেহটিও দিয়ে দেবেন, তিনি মনটিও দেবেন, তিনি বুদ্ধিগুলিও শাস্ত্র বুদ্ধিতে সমর্পণ করবেন। যে শাস্ত্র এই কথা বলেছেন, আমি আর প্রাকৃত বুদ্ধি আমার ছোট থেকে যা শিখেছি, প্রতিবেশীরা যা বলেছে,
ওই দিদা দাদু যা বলেছে এই সব বুদ্ধিতে চলবে না, আমি শাস্ত্রের বুদ্ধির কাছে আত্মসমর্পণ করছি, তাহলে বুদ্ধিও দিলেন। আবার যে অহংকার অর্থাৎ পরিচয়, আমি আমার নাম এই, আমার বয়স এত, আমি সুন্দর বা আমি কুৎসিত, এসব ধারণা থাকবে না, আমি কৃষ্ণ দাস, তখন তো সবই তিনি কৃষ্ণের চরণে অর্পণ করছেন। আবার শুধু তার অর্থটি আমি নিতে যাব কেন? আমাদের গুরুবর্গের এইটাই শিক্ষা। হয়েছে প্রভুজি? হ্যাঁ প্রভুজি, আচ্ছা, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ, প্রণাম, হরে কৃষ্ণ। ধন্যবাদ।